আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL ওডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনি প্রশ্ন করতে পারবেন আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের জন্য। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিক। বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহু ওয়া ইয়াকুম, আহসানতুম, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে হারব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদের সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কথা বলবেন। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনে ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলুন, এটাই অনুরোধ। আর দেরি করবো না, শুরু করছি আজকের আয়োজন। বিসমিল্লাহ, শুরু করতে পারি। জি দর্শক, কে আছেন বলুন, কি প্রশ্ন? বিসমিল্লাহ। দুঃখিত, অনেকক্ষণ যাবত অপেক্ষা করার কারণে হয়তো নাম্বারটা কেটে গেল। আবার পরবর্তী যে আছেন তিনি চলে আসবেন। জি, আমরা পরবর্তী জনকে সুযোগ দিয়ে দেব, নাম্বার দিবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আব্দুল জব্বার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার কোনটা একটু সমস্যা বুঝতে পারেন কিনা? আব্দুল জব্বার সাহেব বলুন। জি জি, সুযোগ। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার নিজের কথাই বলি। আমরা আল্লাহ তাআলার কাছে এত পাপ, এত অন্যায়, কুকাম, জুলুম করতেছি। আল্লাহর যদি রহমানের রাহিম না হয়তো হয়তো আমাদেরকে মাথায় কষ্ট হয়ে যেত। সাহেব, এবং আপনার কাছে আমার প্রশ্ন, এই পাপ থেকে বাঁচার উপায় কি? আর একটা কথা আমি একটা আলেমের মুখে পাশাপাশি প্রশ্নটি শুনেছি, আরসমাল্লাহ লেখা আছে সাবাকাত বিরামাতি গাদাবি। এর অর্থ যে আল্লাহর দয়ার কাছে আল্লাহ রাগ হার মেনে যায়। সাহেব বলবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যাতেছি, আমরা একজন মানুষ জানাজায় যাই, এত ভিড় হয় লাশ দেখার জন্য, অনেক সময় লাশ দেখতে পারি না। স্যার, জানাজায় যা চলে এলাম, লাশ দেখলাম, এক্ষেত্রে আমার নেকির কোনো কমতি হলো কিনা? এর পাশাপাশি আর একটা প্রশ্ন, যখন একজন মারা যায়, একজন মানুষ মরে গেলেও তো তার একটা সম্মান আছে। আমরা মরার সাথে সাথে নিচে নেমে ফেলি কিংবা ওঠাতে নিয়ে যাই, গ্রামে যেখানে উঠান বলে। আসলে এটা সঠিক হয় কিনা? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, একজনের বয়স 70 বছর কাছাকাছি, নামাজে ভুল হচ্ছে, বললো যে দেখেন আমি শিখে নেব, চেষ্টা করবো। আসলে এই ভুলের নামাজ, রোজা, এগুলো কি আমাদের সারা জীবনই শেখার আল্লাহ সুযোগ দিচ্ছে, না এটা আলটিমেটাল আছে? বা আমি এখনো কি বলতে পারি যে আমার শেখার সুযোগ আছে কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল জব্বার সাহেব। আমরা সবগুলো প্রশ্ন ভালো আমরা শুনবো। মোহতারাম, ইনশাআল্লাহ, মেহরবানি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। পাপ থেকে বাঁচার কোনো আমল তো নাই, এটা সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি পাপ করবেন না, আলহামদুলিল্লাহ আপনি পাপ ছাড়তে পারবেন। আর আল্লাহকে বেশি বেশি করে ভয় করবেন। সূরা হাশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই যে 2 বার বলছে আল্লাহকে ভয় করো, মুমিনদেরকে অ্যাড্রেস করে, হে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো এবং তাকাও আগামীকালের জন্য তুমি কি করছো। বাস, এই ভয় থাকলে তার পাপ হবে না। আবার বলছে তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করেন, দেখেন। আল্লাহর ভয়টাকে যদি মনের মধ্যে জাগ্রত করা যায় তাহলে পাপ থেকে বাঁচা যায়। জি, অবশ্যই। তারপরে জানাজার লাশ যদি ভিড়ের কারণে না দেখা যায়, হ্যাঁ, জানাজাতে অনেক সময় এটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শাহিদাল জানাজাতা ফালাহু কিরাত। মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ? কাল মিসলু জাবাল। বলতেছে জানাজায় যদি অংশগ্রহণ করে কেউ তাহলে 1 কিরাত পরিমাণ সওয়াব পাওয়া যাবে।
দেখেন কিরাত আরবি শব্দ, সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, আরবি ভাষা তারাও বুঝে নেই, বাংলা তো অনেক শব্দ আমরা বুঝে নেই। তো বুঝি ইয়া রাসূল কিরাতটা কি? এক পাহাড় সমপরিমাণ। তাহলে জানাজায় অংশগ্রহণ করলে এক পাহাড় সমপরিমাণ সওয়াব পাবেন। আর যে জানাজায় অংশগ্রহণ করে দাফনে অংশগ্রহণ করলো ফালাহু কিরাতান, সে 2 পাহাড় পরিমাণ সওয়াব পাবে। এখানে লাশ দেখলে সওয়াব হবে এমন বিষয় হাদিসে নেই। অতএব লাশ যদি আপনি দেখতে না পারেন, এটা তো আবেগের বিষয়, দেখার হচ্ছে আবেগ না, তাতে কোনো সমস্যা নেই, আপনার সওয়াবের কোনো ঘাটতি হবে না। জানাজা অংশগ্রহণ করলে 1 পাহাড় পরিমাণ সওয়াব, জানাজা অংশগ্রহণ করে দাফন পর্যন্ত যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে 2 পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যাবে। আমরা এগুলিকে গুরুত্ব কম দেই, আসলে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ কবুল করুন। জি, আমরা একটা প্রশ্ন নিই মোহতারাম একটু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রেস বলছি দক্ষিণ কোরিয়া থেকে। জি, সম্মানিত সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। হাদিস থেকে আমরা জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন ওই সকল ব্যক্তি বা গোষ্ঠীর কোনো দায়ভার আমার উপর থাকবে না যারা অমুসলিম ভূমিতে মুশরিকদের সঙ্গে সহাবস্থান করে। এখন কেউ কেউ বলতেছেন যে দাওয়াতের নিয়তে, ইসলাম প্রচারের নিয়তে বিদেশে অমুসলিমদের সঙ্গে দীর্ঘস্থায়ী বসবাস করা যাবে। এখন এই হাদিসের আলোকে এই বক্তব্য তো বিপরীত ভিন্ন হয়ে যায়। এখন আমরা কিভাবে এটাকে সমন্বয় করব, যদি একটু আমাদেরকে একটু বুঝায় বলতেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ প্রিন্স সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে। এটাকে আব্দুল জাব্বার সাহেবের 2টা প্রশ্ন ছিল মোহতারাম। আমরা দেখে থাকি যে মানুষ জীবিত থাকাকালীন তার যেরকম অবস্থান থাকে, কিন্তু যখনই তার রুটা বেরিয়ে যায়, যখন মারা যায়, তারপরে তার সেটা লাশ হয়ে যায়, মানুষ হয়ে যায় লাশ, নামও চেঞ্জ হয়ে যায়, তখন আর নাম ধরে কেউ ডাকে না, এবং তার অবস্থানটাও চেঞ্জ হয়ে যায়। তিনি যদি খাটে থাকতেন তাকে নিচে রাখা হয়, এবং ঘরে থাকলে বারান্দায় নিয়ে রাখা হয়। এটা কেন? তাকে কি শরীরের এমন কোনো বিধিবিধান কি রয়েছে? আপনি শুরু করেছেন লাশকে সম্মান করতে হয়, লাশকে সম্মান করতে হবে, এবং অমুসলিমের লাশকেও সম্মান করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে লাশ আপনার বহন করে নিয়ে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো একজন ইহুদির লাশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি মানুষ না? তাহলে ইসলাম দেখেন কি মর্যাদা দিয়েছে। এখন সেই ইসলাম প্রশ্নবিদ্ধ যে ইসলামের সাম্প্রদায়িকতা, ইসলাম অন্য ধর্মের প্রতি সহনশীল না, ডাহা মিথ্যা কথা, এবং ইসলামের প্রতি জুলুম। আল্লাহ রসুল একজন ইহুদি লাশ দেখে দাঁড়িয়ে গেলেন, এর চেয়ে মানবতার প্রতি সম্মান আর কি হতে পারে? অতএব এই যে আপনি যেটা বলছেন, এটা তো অসম্মান না, এই কাজটা তো করতেই হবে। তাকে গোসল দেওয়ার জন্য খাট থেকে নামাইতে হবে, তাকে আরেকটা খাটে যে শোয়ার খাট থেকে নামাইতে হবে, তাকে আবার ধোয়ার জন্য আরেকটা খাটে উঠাইতে হবে। এটা তো আপনার দাফন কাফনের একটা প্রক্রিয়া, এটাকে অসম্মান বলা হয় না। সম্মান আমরা কীভাবে করব? তাকে তো দাফন করতে হবে, দাফনের পূর্ব প্রস্তুতি হিসাবে কাজগুলো করতে হবে, তার প্রতি কোনো অসম্মান হয় না। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে শেখার কি কোনো বয়স নির্দিষ্ট আছে? বয়স্ক যারা, তারা কি প্রবাদ আছে, শিক্ষা হয়েছে মিনাল মাহাদি ইলাল লাহাদ, মানে দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনাতেও শিখায় বাচ্চাদেরকে। কিন্তু আপনি আমি অবহেলা করব? এত কিছু শিখি, এত কিছু পড়ি, কিন্তু দিন শিখবো না, দিন বিষয়ে পড়বো না। সলাৎ ফান্ডামেন্টাল ইবাদত, ইমানের পরে, সে সলাৎ ভালো শিখবো না, আর আমি 70 বছর বয়সে এসে বলবো না শিখার চেষ্টা করছি। হ্যাঁ, শিখার তো চেষ্টা করতে হবে, কিন্তু আপনি যে শিখেন না এই জন্য অনুতপ্ত হওয়া উচিত না। এটা তো একটা পাপ, ওই যে না শিখাটা। অতএব সলাতের ত্রুটি বিচ্ছুতি যাদের আছে, উইদাউট এনি ডিলে, কোনো কাল বিলম্ব না করে আপনি আপনার সলাতকে সঠিক করার জন্য, পরিশুদ্ধ করার জন্য এখন থেকে চেষ্টা করেন। জি, আমরা একটা প্রশ্ন যাব। দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আব্দুল্লাহ বলছিলাম। আমার একটা বিশেষ সম্পর্কে জানার দরকার ছিল। জি বলুন। জি, আমি আসলে একটা রিলেশন করি। তো আমার একটা সময় যে মনে হয়েছে যে আমি এটা বিয়েতে রূপান্তর করলে কেমন হয়। তো ফ্যামিলিও তেমন ভাবে রাজি ছিল না, যার কারণে আমার
আহ, 3টা বন্ধু ছিল, তাদের দ্বারা আমরা বিয়ে করেছি আর কি। মানে আমার এক ফ্রেন্ড বিয়ে করে গিয়েছিল, মেয়ে পক্ষের সাক্ষী ছিল, মানে আমার ফ্রেন্ডরাই মেয়ে পক্ষের সাক্ষী হয়েছিল এবং আমার পক্ষের সাক্ষী হয়েছিল। তা আমার জানা দরকার ছিল যে এটা কি আসলে হয়েছে, বিয়েটা কি কবুল হয়েছে, যেহেতু এটা একটা ইসলামিক দিক দিয়ে একটা ই হওয়ার দরকার। জি, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন নিয়েছি, শুনবো, আপনি শুনুন। আমরা এর আগে কয়েকটি প্রশ্ন আছে, এগুলো শুনে আমরা আসি। মোহতারাম, কিয়ামতের ময়দানে দায় থাকবে না যারা প্রবাসে বিদেশ অবস্থান করবেন এই অন্য ধরনের ধর্মের হাদিস লোকের আছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের প্রতি কোনো দায়িত্ব নেবেন না যারা অমুসলিম সোসাইটিতে বসবাস করে। এখন কথা আছে, কথা হচ্ছে যে আপনার এই যে আপনার ভালো চলছে দেশে, কিন্তু আরও বেটার লাইফ, আরও ভালো লাইফের জন্য না আপনি কেন যাবেন? আল্লাহ রব্বুল আলামিন তো জীবিকার ব্যবস্থা এখনও করতে পারেন, সেখানে যে আপনি বেটার লাইফ মেনটেন করবেন নিশ্চয়তা নেই। হ্যাঁ, অমুসলিম সোসাইটিতে দাওয়াতি কাজের জন্য থাকা যাবে, এই হাদিসের সাথে অন্যান্য হাদিসগুলো তো নিয়ে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম সোসাইটিতে সাহাবে কারণকে পাঠান নাই। অমুসলিম সোসাইটির রোমে তিনি পাঠিয়েছেন, সিরিয়াতে তিনি পাঠিয়েছেন, এমনকি মদিনা যখন অমুসলিমদের সংখ্যা বেশি, মাত্র 70-80 জন লোক ইসলাম গ্রহণ করেছে, সেখানে আপনার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছে। তারপরে ইয়ামানে তখনও আপনার মেজরিটি পিপল ইসলাম গ্রহণ করে নেই, সেখানে মুআজ বিন জাবাল গিয়েছেন, সেখানে থেকেছেন। অতএব এই সব ঘটনা থেকে প্রমাণিত হয় আপনি যদি দাওয়াতি কাজের জন্য, ইসলামের প্রসারের জন্য কোনো অমুসলিম কমিউনিটিতে, অমুসলিম রাষ্ট্রে আপনি থাকেন, তাহলে এই হাদিসের আওতায় পড়বেন না। কিন্তু আপনার কোনো বিজ্ঞান নাই, শুধু জীবনকে সাজাইতেছেন, দাওয়াতি কাজের কোনো ফেরেশানি নেই, দাওয়াত দেন না, তাহলে আপনি কেন থাকবেন? তখন ওই হাদিসের আওতায় পড়ে যাবেন। সেক্ষেত্রে যদি কারো উচ্চ শিক্ষার জন্য, সে ভালো শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য ভিন্ন জিনিস, উচ্চশিক্ষার জন্য যাবে, ভালো কিন্তু শিক্ষার জন্য ব্যাক করবে। কিন্তু এখানেও প্রসঙ্গক্রমে যেহেতু আপনি কথাটা এনেছেন, চরম আমানতের খেয়ানত হচ্ছে, পাবলিক মানি তার পিছনে খরচ হচ্ছে। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ারের জন্য সে যে বেতন দেয় তার সে কয়েক গুণ বেশি আমাদের টাকা থেকে যায়, অথচ সে যায় উচ্চতর শিক্ষার জন্য, হায়ার এডুকেশনের জন্য, কিন্তু সে আর ফিরে আসে না। ইউনিভার্সিটির বহু শিক্ষক ফিরে আসে না। এটা তো হচ্ছে আপনার গোটা বাংলাদেশে যে 18 কোটি মানুষের সাথে প্রতারণা, 18 কোটি মানুষের সাথে খেয়ানত, কারণ 18 কোটি মানুষের পয়সা তার এই শিক্ষার পিছনে খরচ হয়েছে। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি যাবেন শিক্ষার জন্য, আবার ব্যাক করবেন। সেক্ষেত্রে যদি যে শিক্ষা গ্রহণ করলো, যেই মানের শিক্ষা গ্রহণ করলো, যেরকম নিরাপত্তা, দুর্নীতি, এই সকল বিষয় থেকে যদি একটা ভালো, আপনি নিরাপদ, আপনার দেশকে অনিরাপদ রেখে আপনি নিরাপদ সোসাইটি থাকবেন কি জন্য? আপনি আসেন, আপনারা আসেন, আপনারা যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আপনার জীবন ওখানে ভালো চলছে না, এগুলি দেখলে তো সবাই যদি এইভাবে থেকে যান, তাহলে দেশকে আপনার ভালো করবে কে? দেশকে সঠিক পথের সন্ধান দেখাবে কে? এটা ঠিক না। জি জি, আমরা আসবো বিষয়কে আরো কিছু আমরা শুনবো। একটা প্রশ্ন নেই, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। আরিফ। ওয়ালাইকুম। জি, আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন হলো, আমি জানতে চাচ্ছি এই যে 6 তসবিহ, এটা কি পড়া ঠিক আছে কিনা? আমি কি 6 তসবিহ করে বলবো? প্রথম হচ্ছে দরুদ শরীফ, তারপর হচ্ছে ইস্তিগফার, তারপর হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এগুলো পড়া ঠিক আছে কিনা? ঠিক আছে, যে 6 তসবিহ যে পড়বে সারাদিন, এটা পড়তে বলতেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা 6 তসবিহ, আমরা শুনবো। এটা কি 100 বার করে পড়বো? এটা তো আচ্ছা, বলতেছে 100 বার করে মানে পড়বার জন্য। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন করতে পারি? জি বলুন, দ্রুত বলুন। কেউ যদি মারা যায়, তখন ওনাকে কি রহমতুল্লাহ আলাই বলতে পারবো? মারা গেলে তার নামের পরে রহমতুল্লাহ আলাই বলা, তাই না? জি জি জি, সাধারণ মানুষ। সাধারণ মানুষ রহমতুল্লাহ বলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আরিফ সাহেব। মোহতারাম, আমরা একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, এসে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে সকল বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC।
আমাদের সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFLOD ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন। আমাদের যে প্রশ্ন এর মধ্যে পেয়েছি তা হচ্ছে যে এক দর্শক জানতে চাইলেন একজনের সাথে রিলেশন ছিল, এখন একবার মনে হলো যে বিয়ে করি, পরে বন্ধু বান্ধব 3 জন বন্ধুর সহযোগিতায় বিয়ে করে ফেলি। বিয়ে কি হয়েছে? রিলেশন থেকে মুক্ত হওয়ার জন্য, আরো গভীর রিলেশন করার জন্য আপনি বিয়ে করেছেন, ভালোই করেছেন। এখানে বিয়েটা ইসলাম খুব সহজ করেছে, আর সোসাইটি এই বিয়েকে কঠিন করেছে। এই জন্য বিবাহ বহির্ভূত পাপাচার বেড়ে যায়। সিম্পল, একটা ছেলে একটা মেয়ে প্রস্তাব দিবে, সমর্থন করবে, ইজাব কবুল বলে, 2 জন সাক্ষী থাকবে আর মাহার নির্ধারণ করবে, বাস বিয়ে হয়ে যাবে। সাক্ষীও তো বেশি না, মাত্র 2 জন। এখন আপনার দিক থেকে সমস্যা নাই, আপনার বিয়ে হয়ে গেছে, যেহেতু আপনার বন্ধুরা সাক্ষী ছিল, 3 জন ছিল, বরং একজন বেশি। কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন তার জন্য আরেকটা শর্ত আছে। সেই শর্ত হচ্ছে তার অভিভাবকের সম্মতি। আর সেটা যদি হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। আর অভিভাবকের সম্মতি না হওয়া পর্যন্ত আপনাদের এই যে মানে মেলামেশাটা, এটা মানে স্বামী স্ত্রীর যে একান্ত মেলামেশাটা, এটা তাদের তারা যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ করবেন না। যদি মেনে না নেয় এবং মেনে নেননি, তারা অলরেডি তারা ওই ভিত্তিতে তারা যা শুনলাম, মানে তিনি বলেছেন যে মেয়ের পক্ষ থেকে কোনো লোক ছিল না। এখানে কথা আছে, এখানে একদিকে মেয়েদের সমস্যা আছে, আকপাস কোনো চিন্তা করে না। তারপরে এই যে ইসলাম একটা শর্ত দিয়েছে কুফু মানে হচ্ছে সমতা। সেই সমতা হচ্ছে আপনার আর্থিক সমতা, পজিশনগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, পেশাগত দিক থেকে, এটাতে সমস্যা হয়। এরপরে অনেক বিয়েতে টিকে না, এক সমস্যা। আরেক সমস্যা, যেহেতু বিয়েটা হয়ে গেছে, গার্জিয়ানের গু ধরে থাকা উচিত না, কারণ তারও দায়িত্ব হচ্ছে যে অনুমতি দিয়ে দেওয়া। কারণ অনুমতি না দিলে এই যে এদের যে পাপের দিকে তারা চলে যাবে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা 2 পক্ষকে বলবো, মেয়েদের উচিত অভিভাবকের অনুমতি নেওয়া, আর অভিভাবকদের উচিত যেহেতু বিয়ে করে ফেলছে অনুমতি দিয়ে দেয়া, নতুবা এই পাপের অংশীদার দায় দায়িত্ব তারও হবে। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মনিরুল হক বলছি। জি বলুন। আমি বলছিলাম, ওয়াজ মাহফিলে অনেক আলিম ওলামা বলেন, আমরা যতই গুনাহ করি না কেন, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ আসমান পর্যন্ত গুনাহ করি, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ ক্ষমা করে দিবেন। হুজুর, এই কথা শুনে অনেক ঘুষখোর দুর্নীতিবাজরা চিন্তা করে, বলে কি আমরা তো ঘুষকে দুর্নীতি করে 6 তলা বিল্ডিং করেছি, 10 তলা বিল্ডিং করেছি, আমাদের বিল্ডিং আসমান পর্যন্ত উঁচা হয়নি, অতএব আস্তাগফিরুল্লাহ পড়লে আর সব ক্ষমা হয়ে যাবে। কিন্তু এই সমস্ত কথা শুনে মানুষের পাপ কাজ করার সাহস কি বেড়ে যাচ্ছে না? এই ব্যাপারে মতামত জানাবেন? ঠিক আছে, ধন্যবাদ। 6 তাসবিহ। আচ্ছা, আরিফ যে প্রশ্ন করেছে 6 তাসবিহ, আপনার যে কথাগুলো নিজ নিজ জায়গা ঠিক আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু দরুদ শরীফ, এই যে নামকরণটা ঠিক না, এই নামকরণ মুক্ত করতে হবে। 6 তাসবিহ। 2 নম্বর হচ্ছে সংখ্যা ঠিক করা যাবে না। এগুলি সব সংখ্যা 100 না, শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100, সকালে 100, সন্ধ্যায় 100। আর দুরুদ সংখ্যা নেই, তবে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এই ছাড়া এগুলি সংখ্যার আওতায় আনা যাবে না। জি জি, প্রশ্ন আসবে, আমরা নেব। আমরা প্রশ্ন ছিল যে মানুষ মারা গেলে আমরা যদি কি রহমতুল্লাহ আলী তার নামের পরে বলতে পারবো কি? শব্দটা রহমতুল্লাহ না,
শব্দ হচ্ছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, এটা দোয়া। হ্যাঁ, এই দোয়া আমাদের সমস্যা হচ্ছে আমরা এই সব দোয়াগুলো আমাদের প্রিয় ব্যক্তিদের জন্য নির্দিষ্ট করে রেখেছি, আমরা বুজুর্গদের জন্য নির্দিষ্ট করেছি। এমনকি আমার বাবা আমার জন্য আমি রাহিমাহুল্লাহ বলি না, ভাবি যে এরা তো এত বড় বুজুর্গ না। না, রাহিমাহুল্লাহ বলতে হবে যে কোনো মৃত ব্যক্তি, যে কোনো মৃত ব্যক্তি তার পজিশন যাই হোক না কেন, এটা একটা দোয়া আল্লাহর উপর, আল্লাহ তার উপর রহম করুন। রাহিমাহুল্লাহ। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমরা সাধারণ মানুষ, আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় বা কোনো ইসলামী প্রতিষ্ঠানে পড়াশোনা করি নাই। তো আমাদের মানে দোয়া, তারপরে বিভিন্ন জিকির আজকার এবং মূলত কোরআনুল কারীম পাঠ, তো আমরা অনেকেই দেখা যায় যে ছোটবেলায় শিখেছি, এখন হয়তো অনেকেই বয়স হয়ে গেছে প্রায় 50 বা 54, তারা যদি কোনো আলেমকে ধরে, যদি কোনো হুজুরকে ধরে শিক্ষা করে, আর সেই ব্যক্তি যদি পূর্বে পড়াটা দিয়ে যদি পড়া চালাতে পারে কোরআনুল কারীম, তাহলে এটা পড়াটা মানে যুক্তিযুক্ত হবে কিনা বা গুনাহ হবে কিনা, যদিও সে নতুন করে শিখছে। আর 2 নম্বর হলো যে আমরা অনেকেই বলি সাধারণ মানুষ যে অত সহি শুদ্ধ করে পড়তে হবে না, আল্লাহ সব মাফ করবে। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এই কথাটা অনেকেই বলে আমরা সাধারণ মানুষ। আর 3 নম্বর হলো যে একটি পরিবারে একটা দম্পতির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কেমন কথাবার্তা, চালচলন, আচার আচরণ হওয়া উচিত। কারণ আমাদের এখন দৈনন্দিন জীবনে সবসময় স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ হয়, এক্ষেত্রে অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য থাকে না, সেক্ষেত্রে কিভাবে মানে ব্যবহার করতে হবে? ঠিক আছে, ধন্যবাদ মামুন সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম, আবারও আমাদের বিরতিতে যাওয়ার জন্য বলা হচ্ছে, এসে ইনশাল্লাহ আমরা আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা যাচ্ছি আবারও একটি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। প্রিয় দর্শক, আমরা ছিলাম বিরতির আগে যেই প্রশ্নগুলি এক এক করে আমরা ধারাবাহিকভাবে শুনি ইনশাআল্লাহ। দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে ওয়াজ মাহফিলে যে হুজুরা বলে দেন আস্তাগফিরুল্লাহ বললে সব মাফ হয়ে যাবে, এই বিষয়ে কি আসলে মাফ হবে কিনা? যে আমাদের মুমিনুল হক ভাই এই ধরনের প্রশ্ন করেন, আকাশচুম্বী গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এই অংশ সঠিক। ইয়া ইবনে আদম ইযা বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফিরনি আগফির লাক ওয়া লা উবালি। আকাশচুম্বী গুনাহ যদি তুমি করো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এর ক্ষমা কি আস্তাগফিরুল্লাহ? এই ক্ষমাটা বুঝতে হবে। ক্ষমার 3টি অংশ। একটি অংশ হচ্ছে পিছনে যা করা হয়েছে তার জন্য অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে যে এই গুনাহ সে আর করবে না। 3 নম্বর হচ্ছে এইবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। চিন্তা করেন, ওই দুটো পার করে এসে ক্ষমা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, যাই করলামটা কি। 2, আমি আর করব না। 3, এবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই ক্ষমা, আস্তাগফিরুল্লাহ অর্থ ক্ষমা না। আচ্ছা, এখন ঘুষখোরের কথা বলেছেন, সুদখোর বলেছেন, তাদের জন্য বাড়তি একটা শর্ত হচ্ছে জীবনে যত সুদ খেয়েছে সব সুদ ফেরত দিতে হবে। জীবনে যত ঘুষ খেয়েছে সব ঘুষ ফেরত দিতে হবে। ভূমিদস্যুরা যত জায়গা জমিন জোর করে দখল করেছে, জায়গা জমিন ফেরত দিতে হবে। অশ্লীল অশালীন অভিনয় করে টাকা অর্জন করেছে, হঠাৎ করে মনে হয়েছে যে এখন আমি জান্নাতের পথে যাই, কিন্তু ওগুলি কি হবে? এগুলি ফেরত দিতে হবে। এইভাবে দিলেই তারপরে তওবা হবে।
সুদের টাকা দিয়ে বাড়ি করেছে, ঘুষের টাকা দিয়ে বাড়ি করেছে, এখন দিনের মেহনত সময় কাটায় না, ওই বাড়ি দিয়ে দিতে হবে। তারপরে আপনি মেহনত করেন বা না করেন সমস্যা নেই, মেহনত না করলেও সমস্যা নেই। এইগুলি হচ্ছে তওবা, এগুলি হচ্ছে ইস্তেগফার। জি জি, প্রশ্ন নিচ্ছি। বলুন দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? দুঃখিত। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমরা যে জি বিষয় শেখার জন্য, জি আসলে প্রশ্ন করার একটা শিষ্টাচার আছে, জবাব দেওয়ার একটা শিষ্টাচার আছে। এই ক্ষেত্রে মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেন খুব ছোট ছোট করে, রাসূল সাল্লাম জবাব দিতেন প্রয়োজন অনুযায়ী। আবার রাসূল সাল্লাম প্রশ্ন করতেন সাহাবায়ে কেরামকে ছোট ছোট করে। তা আমরা টেনে টেনে একটা প্রশ্নকে অনেক বড় করে ফেলি, কোনো প্রয়োজন নেই। আপনার দোয়া, সালাতের যে পঠিত বিষয়, এগুলি বিশুদ্ধ করে শিখতে হবে। সাধারণ অসাধারণ মাদ্রাসার কোনো বিষয় না, কত কিছুই তো আমরা শিখি, এটাও ভালো করে শিখতে হবে। এই শিক্ষা জন্য তিনি বর্তমানে যেটা জানেন সেটা চালিয়ে যাওয়া এবং শেখা দুটোকে ওটা একসাথে তো করতে ছাড়িয়ে বাদ দিতে হবে না। আপনি যেটা যেভাবে জানেন এইটাকে মেরামত করতে থাকেন। আপনার বাড়ি রিপেয়ারিং করবেন, আর ওর থেকে বাড়ি কি ইয়ে করবেন, বাদ দিয়ে দিবেন? ওই বাড়ি বাদ না দিয়ে তো বাড়িটা রিপেয়ারিং করবেন আপনি। জি, আমল বন্ধ করা যাবে না। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, জি বলুন। এটা জানতে চাচ্ছি তসবির ব্যাপারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তসবিটা সকালে মানে 100 বার পড়ার কথা জায়গায় দেখতেছি। হ্যাঁ, এখন এটা কি সঠিক আছে? মানে তো সকালে ফরজ নামাজের পরে এটা পড়া কি, এটা কি ঠিক আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম হুজুর। ঠিক আছে, ঠিক আছে, ধরুন আমরা শুনবো, আমরা একে করে আসছি। জি, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিয়মে চলা গেল অতি অনেকে বলে থাকেন মোহতারাম যে এত সহি লাগবে না, আল্লাহ কথা ঠিক না, আল্লাহ তো জানে। এত সহি লাগবে না, এই কথা ঠিক না, সহি করতে হবে। জি জি ঠিকই আছে। দাম্পত্য জীবনের আচরণ কিরকম হওয়া উচিত? দাম্পত্য জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন বলেছেন। আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। এই যে স্ত্রী বাছাই করেছেন, এটা আল্লাহর নিদর্শন। আসমান জমিন যে আল্লাহর নিদর্শন, সূর্য চন্দ্র নিদর্শন, এটাও নিদর্শন। ভালোবাসার সম্পর্ককে বাড়াবেন, আর ভালোবাসার আপনার সম্প্রীতির জন্য একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আদর্শিক দিক থেকে দুইজন এক হইতে হবে। আপনি এক মেরুতে, সে আর এক মেরুতে হবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সে সালাত আদায় করতে চায় না, করে না, না, এই বিপরীত মেরুতে অবস্থান করলে এই দাম্পত্য জীবন সুখী হবে না। চেষ্টা করবেন। জি, সেক্ষেত্রে আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার এগুলি কিরকম হওয়া উচিত? এগুলি তো আপনারা ঠিক করবেন। আচার আচরণ কী হওয়া উচিত আপনি নিজেও তো বুঝেন। জি জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুহিত, চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি ব্যক্তিগত টাকা দিয়ে একজনকে একটা পশু কিনে দিয়েছি, উনি নির্দিষ্ট সময় পালনের পর এটি আমি বাজারে বিক্রি করেছি। এখন টাকার কতটুকু অংশ সে এবং আমি পাবো তার একটা ব্যাখ্যা চাই। পশু কিনেছেন, দিয়েছেন, আবার সেটাকে বিক্রি করেছেন। হ্যাঁ, উনি পালন করেছেন, যে মানুষটাকে দিয়েছি, এবং পশুটার যে জি লাভ্যাংশটা ছিল ও অংশ থেকে আমি কতটুকু পাবো এবং সে কতটুকু পাবে। বিক্রি করেছেন লভ্যাংশ, হ্যাঁ লভ্যাংশর যে পার্সেন্টেজ কে কত পাবেন, তাই তো? জি, লভ্যাংশ কে কত পাবেন। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, না আর কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। সকালে ফরজ নামাজের পর এই তাসবিহ কি পড়া 100 বার ঠিক আছে? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী সর্বশেষ হাদিস, কালিমাতান খাফিফাতান কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান আলাল মিজান সুবহানাল্লাহ বিহামদি। দুইটা কথা আল্লাহর কাছে খুব প্রিয়, মুখে খুব হালকা, কষ্ট নাই, ওজনে খুব ভারী, সেটা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই যে 100 বারে কোর্সটা ঠিক করে দিল কোন জালেম,
আল্লাহ রসুল তো 100 বার ঠিক করে দেন নাই। তো যে 100 বার ঠিক করে দিয়েছে সে রাসূলের উপরে রাসূলের বক্তব্যে হাত দিয়েছে, তার ঈমান নিয়ে প্রশ্ন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপ ক্ষমা করবেন, কিন্তু শরিয়া বানানো এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা ক্ষমা করবেন না। অতএব আপনি যখন মন চায়, যেভাবে মন চায়, ফজরের পর মাগরিবের পর এই সময়টা ঠিক করে নেয় রাসূল, যে কোনো সময় পড়বেন। সাথে আরেকটা যোগ করেছেন, অবিহামদি আস্তাগফিরুল্লাহ, না, এই অংশ পড়বেন না, এই অংশ আল্লাহ রসুল বলেন নাই। জি, প্রশ্ন দিবেন আমাদের যারা আছেন লাইনে, পরবর্তীতে সুযোগ পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে যে পশু ক্রয় করে একজনকে দিয়ে লালন পালন করার পরে সেটা আবার বিক্রি করে লভ্যাংশ কিভাবে ভাগ আপনি করবেন? প্রশ্নটা আমাদেরকে এখন করেন কেন? আপনার তো উচিত ছিল যখন গরুটা দেন তখন প্রশ্ন করা, আমাদেরকে না পেলে এলাকার আলেমদেরকে প্রশ্ন করা যে আমি একটা গরু দিব, এটার সে লালন পালন করবে, আমার এই যে পুঁজি আর তার হচ্ছে মানে সে পরিশ্রম করবে, এটার ভাগাভাগিটা কীভাবে হবে। এখন যেহেতু আগে করেন নাই, করা উচিত ছিল, আগে করা উচিত ছিল যে আমি গরুটা কিনে তোমাকে দিচ্ছি, এটা বড় হলে বিক্রি করে তোমার এত অংশ আমার এত অংশ। তো এখন শরিয়া আপনাকে এই ব্যাপারে আপনার অংশ ঠিক করে দেয়নি, আপনারা দুইজন পারস্পরিক সম্মতিতেই এই অংশটা ঠিক করে নেবেন, কেউ যেন আপনার মাজলুম না হয়, না ঠকেন। জি, দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে জি বলুন। প্রায় কিছুদিন হচ্ছে আমার বিয়ের সম্বন্ধ আছে। আমার না হওয়ার কারণে বাবা মা দুশ্চিন্তা করে যে জাদু করছে বা এখানে বিভিন্ন ফকিরের কাছে তারা যেতে যায়। আমার মনে হয় না যে এটা, আমার মনে হয় যে আমাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিতে যাচ্ছেন আমার এবং ফ্যামিলি। তো আমার আব্বু আম্মু এটা বলছে না, তারা মনে করে যে হয়তো কোনো কিছু করছে এখানে খারাপ কিছু, এর জন্য ভগিয়ে বাড়িতে তারা যেতে। আমার একটা বিশ্বাস হয় না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর, কোরআন পড়ি এবং আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আর আমার মনে হয় না যে আমাকে কেউ এসব করলেও সেটা হবেই। এটা মানে করার মানে কতটা যুক্তিযুক্ত একটু বলবেন যে জাদু কারো কোনো ক্ষতি করা যায় এই বিয়ে? ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। আপনি দেখতে থাকুন এটিএন বাংলা, আমরা একে করে আসছি আপনার প্রশ্নের জবাবে। ধন্যবাদ। মোহতারাম, এ বিষয়টা একটু বলবেন যে বিয়ে সম্বন্ধ আসে কিন্তু সেটা চলে যায়, বিয়ে হচ্ছে না, বাবা মা বিভিন্ন কথা বলেন, জাদু টোনা করেছেন। শুনলাম আপনি এই একটা কথা 2 বার বলছেন যে বাবা মা জলদি করে, আমি মনে করি না, আবারও বলছেন বাবা মা মনে করে, আমি করি না। আসলে এগুলি কিছুই না, আল্লাহর কাছে সাহায্য চান, যখন সময় হবে যার সাথে তার বিয়ে আল্লাহর পাকের পক্ষ থেকে বরাদ্দ ওইভাবে হবে, এগুলি জাদু টোনার কোনো বিষয় না। তারপরেও যদি সন্দেহ হয় তাহলে আপনি সূরা ফালাক, সূরা নাস এগুলি বেশি বেশি করে পড়বেন। তারপরে সন্ধ্যায় সকালে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার করে পড়বেন। জি, দর্শক বলবেন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? জি হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে সালাম সম্পর্কে। সালাম দিলে 10 নাকি 30 নাকি, আর উত্তর দিলে 10 নাকি, এরকম কি কোনো হাদিসে আছে? মানে আসলে সালাম দিলে আসলে কয় নাকি পাওয়া যায়, আর উত্তর দিলে কয় নাকি পাওয়া যায়, এটা একটু বলবেন। আর আমার 2য় প্রশ্নটা হচ্ছে, শায়েখ একদিন আমরা জানি যে আমাদের সমাজে আমরা জমি বন্ধক দেই নেই, যে বন্ধক দেয়, যে বন্ধক নেয়, যতদিন টাকাটা পরিশোধ না হয় ততদিন সে খায়, মানে এক কথা পুরোটা সুদ খাওয়া হয়। তো ওই শায়েখ একদিন বলেছিলেন যে জমির মালিককে যদি প্রত্যেক বছরে একটি অংশ দেওয়া যায়, ওই জমি থেকে যা পাওয়া যাবে, তাহলে এটা সুদ হবে না। তো আমার প্রশ্নটা হচ্ছে, একটি অংশ বলতে আসলে কতটুকু? মনে করেন আমি জমি থেকে হয়তো 30,000 পাই, তাহলে তার থেকে যদি তাকে 3 ভাগ করি, 3 অংশ করে আমি 2 অংশ রাখলাম, ওনাকে 1 অংশ দিলাম, তাহলে কি এটা বৈধ হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা জি মহতারাম, সময় আমরা শেষের দিকে। সালামে কয় নাকি, জবাবে কয় নাকি? সালাম দিলে নাকি পাওয়া যাবে, সালামের জবাব দিলে নাকি হবে এমন কোন হাদিস নেই। আসসালামু আলাইকুম রাসূল বলছে তার জন্য 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছেন 20 নাকি,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলছে, তার জন্য 30 নেকি। এখন যেহেতু লোকটা এইভাবে নেকি অর্জন করতেছে, সে যেগুলি বলতেছে আমি তো উত্তর তাই বলতেছি, তা আমার নেকি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নেকির কোনো অংশ যিনি জবাব দেবেন তার জন্য নির্ধারণ করেননি। সেক্ষেত্রে সালাম দেওয়া সুন্নত, জবাব সালাম দেওয়া দেওয়াই তো উত্তম। জবাব দেওয়া ওয়াজিব। হ্যাঁ, যার হক অধিকার, যে মুসলিমের উপর এক মুসলিমের উপর আরেক মুসলিমের যে 6টি অধিকার, 1 নম্বর অধিকার হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সেক্ষেত্রে মোহতারাম একটা কন্ট্রাডিক্টর চলে আসে, সালাম দেওয়া সুন্নত সুন্নত কিন্তু জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিবের সওয়াব বেশি হওয়া দরকার না? আমি বলছি সওয়াব তো হবে, সওয়াবের পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্ধারণ ওয়াসাল্লাম করেন না। ঠিক আছে, আমাদের শেষ প্রশ্ন, জমি জমার বন্ধকের ক্ষেত্রে যে বন্ধক, এটা আপনারা একটু আগে আমরা বলেছি, লেনদেনের ক্ষেত্রে 2 পক্ষের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনারা যতটুকু অংশতে 2 পক্ষ সম্মত হন, জি আমরা শেষ, সেটাই আপনার জন্য বৈধ। মোহতারাম আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ পাক কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন করে আল্লাহ পাক সহজ করে দেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।